হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদেরকে আমার নতুন পেজ ড্রিম লাইফ বাই অন্তরা পেজে অনেক 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 ভালোবাসা। আর আজকে ছিল হচ্ছে চকলেট ডে। বড় রয়েছে ঘরে শুয়ে, এখন যে চকলেট দিতে বলবো আর ও কি বলে তোমাদেরকে শোনাবো। তো চলো যাওয়া যাক ঘরে। না, প্রথমবার আপনি দিলেন আমার কিনে, চলেন চকলেট কিনতে। সবগুলো যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাকে শুধু ডে আছে। আগে কয় ডে দিলেন আপনি? হ্যাঁ, বিয়ের আগে 100 জন রে। এবার সবাই শুনে নাও, 100 জন রে দিল। এবার আমারও দেখতো না, বিয়ে হয়ে গেছে না, বিয়ের পরে প্রথমে 1 বছর দিল, এখন দ্বিতীয়বার চলে আসছে আর দেখতো না। চলেন পাগল, আমি আপনার জন্য একটা চকলেট কিনেছি, জানেন তো? তো বাজারে যায়নি তো চকলেট কিনলে গেছে। ওই রকম দিয়ার ইচ্ছা থাকলে 1 মাস আগেও কিনে রেখে দেওয়া যায়। তুয়ালো নিয়ে নাকি বিচে নাই নাকি? না তো আপনি চলেন, বাজারে চলেন, চলেন। টাকা নেই। না জানেন, একটা কিটক্যাট কিনে দেন, আর কিছু দেওয়া লাগবে না। এটা কিটক্যাট দিতে পারবেন না আপনি? নেন চকলেট, নেন নেন নেন। তাও তো দিচ্ছি, আপনি তো তাও দেননি আমারে। দিলাম না। 5 টাকা তো দুটো চকলেট দিচ্ছি, 10 টাকা দিয়ে আমি চকলেট দিতে, আর আপনি আমার কিছুই দেননি। দিয়া লাগবে না, আপনি নেন। আমি আমার দিয়া লাগবে না, আপনি নেন। না আপনি খান না, নেন। আপনার ফেভারিট চকলেট কিনে আনিছি, দাও, নেন। তো গাইস, দেখলে তো কত কান্নাকাটি করলাম, তাও একটা চকলেট দিল না। তারপর চলে আসলাম ছাদে হচ্ছে মা দুপুরবেলা পিঠে বানাচ্ছিল। তো আজকে সবাই মিলে হচ্ছে ছাদে বসে আমরা পিঠে খাবো। আর মা আরও রান্না করেছিল হচ্ছে বাঁধাকপি ঘন্ট, মানে বাঁধাকপির ঘন্ট। আর আমার মা অনেক সুন্দর পিঠা বানাই, দেখলেই তো কত ভালোভাবে, মানে পারফেক্টভাবে পিঠাটা তৈরি হয়ে গেল। আর রান্নাবান্নার পাশে হচ্ছিল ধান নাড়া, মানে ধান শুকানো হচ্ছিল, সিদ্ধ হয়েছিল পরশুদিন। তারপর পিঠাটা হয়ে গেছে, এখন উঠিয়ে দিচ্ছে আমাদের খাওয়ার জন্য, আমরা এখন খাবো। আর শীতের সময় তো রোদে বসে বসে চিতই পিঠা খেতে যে কি মজা, বিশেষ করে মাংস দিয়ে। তো দেখতে পাচ্ছ মার ওঠানো হয়ে গেছে, এখন আমরা খাবো। আর মা আবার বানাবে, আর আমরা শুধু খাবো। সকাল থেকে হচ্ছে মা আর আমি অনেক ব্যস্ত ছিলাম, এই জন্য সকালের খাওয়া দাওয়া তেমন কিছু হয়নি। তো পিঠা খাবো, বাবার হচ্ছে খাওয়া হয়ে গেছে, আর বর গেছে হচ্ছে একটু বাইরে, ও একটু পরেই চলে আসবে। তো বানানো হয়ে গেল, কি সুন্দর কচমুচে হয়েছে, আর একটু পুরা হলে আমার বেশি ভালো লাগে। তারপর এই যে পাতাকপি ঘন্ট আছে, একটু উঠিয়ে নিলাম, বড়ও চলে এসেছে, এখন ওকে আমি দেবো খেতে। বরের ফেভারিট হচ্ছে পাতাকপি ঘন্ট আর পিঠা, আর আমার ভালো লাগে সব থেকে হচ্ছে গুড় দিয়ে আর মাংস দিয়ে। তো মাংস একটু পরে রান্না হবে, আর গুড় দিয়ে আমি খেয়ে নেবো। তার মা একটু নিচেই গিয়েছিল, এই জন্য বসেছিলাম আমি একটু চুলার ধারে। আমি তো পিঠা বানাতে পারি না, তো একটু ট্রাই করলাম, তো ওটাতে যে একটা পিঠা ভেঙে গেছে। তো ব্যাপার নয়, আস্তে আস্তে সবই শিখে যাবো মার কাছ থেকে। তারপর হয়নি এখনো, ওটাতে যে দেখি এখনো হচ্ছে লেগে যাচ্ছে, তা আর একটু ঢাকা দিয়ে রাখলাম। আর মা আমাকে কোনোদিন একা একা পিঠা বানাতে দেয়নি, তো শিখবো কিভাবে, একদিন তো দেবে, তারপরে তো শিখতে পারবো নাকি। তো তারপর হচ্ছে মা চলে আসছিল, আর আমি ওকে বললো খেতে, আমিও খেতে বসে গেলাম। এই যে গুড়, এটা হচ্ছে আখের না, খেজুরের গুড়, অরিজিনাল খেজুরের গুড় একদম। তো এটা দিয়ে খেতে বসে গেলাম। আর এটা কি জানো, এটা হচ্ছে মেথি। তো 5 ফোড়ন আছে, তো মেথির কিছু দরকার ছিল, কিছু মেথি লাগবে। 5 ফোড়ন থেকে হচ্ছে মেথিগুলো আমি আলাদা করে নিলাম। এখন কত মেথি বের হয়েছে, তো ঝাড়লেই হচ্ছে মেথি বের হয়ে যায়। যে 5 রকমের মশলা থাকে, ভারীগুলো হচ্ছে নিচের দিকে থাকে আর পাতলাগুলো হচ্ছে পড়ে যায়। তো এভাবেই হচ্ছে সহজে মেথিগুলো বের করে নিলাম। তারপরে এদিকে একটা চুই না, আদা গাছ। মা হচ্ছে ছোট একটা আদার কল পুঁতে দিয়েছিল, তো বড় হয়ে গেছে গাছটা, 6 মাস হয়ে গেছে প্রায়। আর পাশে তো আরও অনেক গাছ ছিল, নারকেল গাছ ছিল, তারপরে পেয়ারা গাছ ছিল, তার পাশেই পুঁতে দিয়েছিল। গাছটা বড় হয়ে গেছে, তাই মাকে বললাম খুঁজে দেখতে। তো দেখো কত বড় একটা আদা হয়েছে। তো মাটিতে তো সার নেই, সার থাকলে আরও বড় হতো। তো এই যে দেখো কত বড় হয়েছে। তো এখান থেকে মা ভেঙে নিল, আর কলটা তো একদম মাটির নিচে পর্যন্ত চলে গেছে। আর কি আমি তো ভেবেছিলাম কত বড় হবে না, কিন্তু না, বেশি বড় হয়নি, তাও যা হয়েছে তাই। আর ওইটুকু হচ্ছে মা হচ্ছে পুঁতে দেবে আবার যদি হয় আদা, এই জন্য। তারপর এটুক নিয়ে চলে যাবো নিচেই, প্রায় সন্ধ্যা হয়ে আসছে।
নিচে যেয়ে বাবাকে বললাম হ্যাপি চকলেট ডে। বাবা তো খুশি হয়ে চলে গেল বাজারে। আর মাকেও বললাম মা চকলেট ডে, হ্যাপি চকলেট ডে। মা বললো থ্যাংক ইউ। তারপর ঘরে এসে আমার যা মাথায় ব্যথা করছে তা বলার মতো না, প্রচুর মাথা ব্যথা করছে, জানি না কেন সকাল থেকে মাথা ব্যথা করছিল। তাই সন্ধ্যার দিকে এই যে একটা মুভ নিয়ে আসলাম। এই মুভটা দিলে যা ঠান্ডা হয়ে যায়, যেখানেই লাগাবো সেখানেই ঠান্ডা হয়ে যাবে, তো তখন একটু শান্তি লাগে। তাই মুভটা লাগিয়ে দিলাম। মুভ লাগানো শেষ করে এখন একটু রান্নাঘরে যেতে হবে, কারণ আমার প্রচুর কাশি হয়েছে, দিনটা শুধু কাশি আর কাশি। তাই ভাবলাম যে এক কাপ চা খেয়ে নিই। তো প্রথমে দেখো জল গরম করতে দিয়েছি, তারপর দিয়ে দিলাম হচ্ছে লবঙ্গ। এই লবঙ্গ দিয়ে চা খেলে হচ্ছে অনেকটাই সেরে যায় কাশি, তাই দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হচ্ছে চা পাতা। চাটা দিয়ে ফুটিয়ে নেব 4-5 মিনিট, ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর মা হচ্ছে ওই ঘরে বসে রয়েছে, মার কাছেও শুনছিলাম যে মা খাবে কিনা চা, তো মা বললো খাবে। তা 2 কাপ চা বানাবো এখন। তো হয়ে গেছে ফোটানো। এখন আমি নিয়ে নেবো হচ্ছে গ্লাসে চিনি দেবো। চা বানাতে তো সবাই পারে, আর আমি তো বেশি বানাই না চা, সেরকম আমরা খাইও না কোনো সমস্যা ছাড়া। কাশি হলে একটু খাওয়া হয়, আর মা তো চা খাই না, আজকে একটু খাবে। মা খাই হচ্ছে কফি। আর এখন নিয়ে নেবো চিনি, একটু বেশি চিনি ছাড়া খাতেও পারি না। তো এবার হচ্ছে কাপে ঢেলে নিলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের চা বানানো। এর ভিতর আদা দিলেও ভালো লাগতো, তারপর তুলসী পাতা দিলেও অনেকটা কাজ হতো, কিন্তু তুলসী পাতা আমাদের ঘরেই ছিল না, আর সন্ধ্যাও হয়ে গেছে, তোলাও যাবে না এখন। তো এটা দিয়ে বানিয়ে নিলাম চা, একটু গুলিয়ে নিলাম ভালো করে, চিনি নিচে না হলে হচ্ছে জমাট বেঁধে যাবে, এই জন্য। তো মাকে একটা প্রথমে দিয়ে আসছি ঘরে আমি, এরপর আমিও নিয়ে হচ্ছে ঘরে চলে যাবো। আর আমি কফি খেতে পারি না, আমার ভালো লাগে না সেরকম, একটু দুধ চা বেশি ভালো লাগে। মানে এরকম চাও আমার ভালো লাগে না চিনি দিয়ে, শুধু দুধ দিয়ে, মানে দুধ চাটা বেশি ভালো লাগে। তারপর আর কি ঘরে চলে আসলাম মাকে দিয়ে। আর এখানেই ভিডিওটা শেষ করছি, কারণ আমার মাথায় প্রচুর ব্যথা করছিল, কাশি হচ্ছিল, এই জন্য আর ভিডিও বানাতে পারলাম না। সন্ধ্যার সময় ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সবাইকে।